আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৬ নং একাটুনা শেখ নূরে আলম এর বাড়িতে। আসলে ওনার বাড়ির পাশেই বানগাঁও কেলের পাড়ে যে রাস্তাগুলো আসলে নির্মাণের কাজের চলমান রয়েছে, সেইখান থেকেই সরাসরি লাইভে যুক্ত রয়েছি সিলেটি চ্যানেল থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি, কিছু কথা বলবো। আসলে এই অর্থায়নের কাজে অনেকটা আমরা এখন কথা বলতে যাচ্ছি আমাদের গিলমান চাচার কাছ থেকে, জানতে চাইবো যে আসলে রাস্তার কাজ কতটুকু চলমান থাকবে বা কতটুকু রাস্তার কাজ হবে, এই পর্যন্ত কতটুকু রাস্তার কাজ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বালু এবং ইট অনেকটাই এসেছে, তো আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা জানতে চাইবো যে গিলমান চাচার কাছ থেকে আসলে কতটুকু কাজে বা কত টাকা ব্যয় করে আসলে এই রাস্তার কাজ নির্মাণ করছেন, সেটা আমি জানার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি অনেক ইট এবং বালু এবং রাস্তার যদি আমরা কাজ আমরা দেখি, আসলে আসলে আসসালামু আলাইকুম। আমি জানতে চাইবো যে আসলে চলমান রাস্তার কাজ কতটুকু হয়েছে বা কতটুকু হবে, আর এই কাজে সহায়তা করছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আলম, আর আপনি তো ওনার চাচা। তো আসলে আমাকে জানাবেন যে আসলে সঠিক তথ্য দিয়ে যে কতটুকু কাজ আপনারা নির্মাণ করতে চাচ্ছেন বা চলিত হবে। এখন বর্তমানে আমরা তো আগে যে কিছু কাজ করেছি, আপনার এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা কি এতটুকু পর্যন্ত আমরা আগের কাজ হয়েছে। আর এখন বর্তমানে আজকে এই ব্রিজটা কি আমরা এই যে জায়গাটা আছে এতটুকু ব্রিজ পর্যন্ত এই জায়গাটা গিয়ে বর্তমানে স্টপ থাকবো, বুঝছেন নি। এরপর থেকে আমরা এরপর থেকে পরের পরিকল্পনা দেখা যাইব কতটুকু মানে আমার বাতি যায় তাই ইয়ে করবো আর কি। আগামী তো তাই অনেক পরিকল্পনা আছে, এগুলা রাস্তাঘাট এগুলা ক্লিন, এগুলা সুন্দর করা, যেমনি খাদা হয় না, যেমনি ইয়ে হয় না, মানুষ যেমনি সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এটার লাগি সামনে দিয়ে তাই ইয়ে করবো। এখন বর্তমানে যেগুলা বেশ পর্যন্ত আইছে এই অতটুকু জায়গার মাঝে 500 ফুট জায়গা, এই 500 ফুট জায়গার মাঝে আপনার 3.5 লক্ষ টাকা বাজেট। জি, এগুলা সম্পূর্ণ ইট আজকে থেকে আর কয়গার এইছে অলরেডি 6,000 ইটই অলরেডি আইছে, বালু অনেক আইতেছে সকাল থেকে, আর খাস হইতে তো 1 সপ্তাহ ধরে এগুলারে তারা এই বডি বানাইতেছে রাস্তার যে এগুলা ইয়ে করিয়া, বুঝছেন নি। আরো আছে আপনার সোলার লাইট লাগানো হইব মঙ্গলবারে। আমরা বিগত দিনে দেখেছি শেখ নূরে আলম অর্থায়নে অনেক সোলার লাইট দেওয়া হয়েছে, জি, তো সেটা কি সারা একাটুনা ইউনিয়নেই প্রচার হয়েছে নাকি কিছু কিছু জায়গা বাকি রয়েছে? কিছু কিছু জায়গা বাকি রইয়া গেছে, এগুলা এখন আবার আমার বাতিজা ইয়করটা এই সামনের মঙ্গলবারে 45টা লাইট আইব। জি, কিছু কিছু জায়গা বাকি রয়েছে, গ্যাপ রয়েছে, এগুলার মাঝে এখন দৌড়ব। এর পরবর্তী তাই নেক্সট মানে তাইনের কত হয়েছে, আমার বাতিজার কত হয়েছে, কোনো জায়গার মাঝে মানুষ আইন দায় থাকতো না, কোনো জায়গার মানুষে কষ্ট পাইতো না। কিছু মানুষ আছে রাস্তাঘাট আইন দেখলে এবার নিজেও আইসুন, আইয়া দেখিয়া গেছুন, আমার সাথে কথা হয়ে গেছে, চাচা এই ধরনের পরিবেশ বাংলাদেশের মাঝে মানুষে কষ্ট পাইতো না, তাই যে গরিব দুঃখী মানুষের লাগিবে দেখছি বেশি খুব একটা এত যেন আন্তরিকতা, যেটা মানুষের কষ্ট না পাওয়ার কারণে আমার হওয়া হয়েছে। ওই দোকান কতদিন আগে আমরা গেছিলাম বলুয়াইল, ওই জায়গাটার মাঝে অনেক আইন দেয়, তাই দেখে হয়েছে চাইনো লাইট লাগানো হইতো, প্রতিটা গ্রামে লাগানো হইতো। এটা কোনো ইয়ে না, যতটুকু গ্যাপ আছে প্রতিটা ইউনিয়নের মাঝে, যে কোনো জায়গার মাঝে তাই কত হয়েছে, কোনো জায়গার মাঝে আইন দায় থাকতো না, মানুষ সুন্দরভাবে বসবাস করতো। এগুলা লাগানোর পরে তাই আরো পরিকল্পনা আছে সুন্দর করার লাগে সবকিছু। জানতে চাই যে কাজগুলো আসলে সরকার বা চেয়ারম্যান বা মেম্বার তারা করার আসলে কথা ছিল, সেই কাজ তারা তো আসলে বর্তমানে নির্বাচন হয়তো শেষ হয়েছে, হয়তো পরবর্তী পদক্ষেপ নেবেন, কিন্তু বর্তমানে আপনারা তো গ্রামের অনেক আসলে যে রাস্তাঘাট কালভার্ট বা সোলার লাইট এত জন সেবা যে করছেন, তার একটু বিবরণ যদি বলে না। ওগুলো যে বিবরণ আপনার এটাই মানে যে এটা মানুষের জন্য তো সবকিছু, বাট মানুষ যেমনি সুন্দরভাবে থাকতে পারে, সুন্দরভাবে মানুষের যে না, মানুষের কোনো কষ্ট হইতো না, মানুষের কোনো কষ্ট হইতো না চলাফেরার মাঝে, এই ধরনের জিনিস নিয়ে মানে আল্লাহর হুকুম মানে এই কাজগুলা চলের বা বাতিজা কাজ করা খড্ডা আরো ভবিষ্যতে এটা করিয়া যাইবা। তাই মানে এই যে সামাজিক কাজগুলা মানুষের লাগি, সামাজিক
তাই জনদরদি বা এই যে মানুষের প্রতি যেন এত ভালোবাসা এত আন্তরিকতা প্লাস 28 বছর ধরে তাই বাংলাদেশের লগে কোনো সম্পর্ক আছিল না এখন বাংলাদেশের লগে তাই সম্পর্ক এটা নিজে দেখিয়া বা বাংলাদেশের লগে সম্পর্ক করিয়া অন্তত বাংলাদেশ আমার তো কই যে চাচা আমি আইরাম ইনশাল্লাহ আর 2 মাস 3 মাস পরে আমি দেশে আরাম বাট বাংলাদেশের প্রতি বা তাইনোর জন্মমাটির প্রতি বাংলাদেশের মানুষের প্রতি যেন এত ভালোবাসা এত কিছু এটাই ভালো জিনিস এটাই আমরা শুনলে ভালো লাগে দেখলে ভালো লাগে সব সময় তাইনোর আন্তরিকতা বা মানুষের যেমনে মানুষের অসুবিধা হইতো না মানুষ সুন্দরভাবে চলাফেরার লাগে বাংলাদেশের মানুষ বাংলাদেশ কিলা আয় হইতো বা তাইনোর এলাকা ইউনিয়ন কিলা আয় হইতো মানুষের প্রতি তাইনোর অনেক মায়া ভালোবাসা আর অনেক কিছু তাই ইনশাল্লাহ আল্লাহর হুকুম দোয়া করি আর সবই দোয়া করে মানুষের সবই দোয়া করডা মানে তাই আল্লাহ দীর্ঘ আয়ু দিতা আল্লাহ হায়াত দিতা যাতে আরো আমরা বেশি বেশি মানুষে ওটাই ঘর বেশি বেশি মানুষের তাই থাকি বেশি বেশি তাই মানুষের সেবা করতে পারতাম মানুষের অর্থনৈতিক দিয়া সব দিক দিয়া আর আর কি আমরা সর্বশেষ ওটে এতটুকু জানতে পারলাম যে আসলে উনি কোনো রাজনীতিবিদ না না প্লাস উনি কারো কাছ থেকে কোনো কিছু আশা করেন না না। শুধু মায়া এবং ভালোবাসা ওনার প্রতি। জি উনি যে এটাই চান। ওটাই চান মানুষের যেনই মানুষের সমস্যা হয় যেনই মানুষের মানুষ যেন একটু বেমার দেখেন বা মানুষের অ্যাক্সিডেন্ট যে ধরনের মানুষের গণ নাই কেউ মানুষ ওয়ে কোনো কিছু শুনলেই উনি যান আমার বাতিজা গিয়া মানুষের হেল্প করার লাগে তাই একটা দিশই বা একটা টার্গেট ওই মানুষের যেমনি প্রবলেমও পড়তো না কোনো মানুষ বেমার আছে এটা জানলেই তাই টেকা দেন স্কুলের মাঝে টেকা দেন যেন তাই মানে মানুষের একটু মানে খেলাধুলা হইতো স্কুলও মানুষ বালা চলতো রুটিনে লেখাপড়া করতাম বাংলাদেশটা নেশা মুক্ত হইতো বা মানুষে নেশা টেশা করতো না এগুলা আর কি এই যে মদ গাঁজা টাজা এগুলার প্রতি বেশি আমি একটা জিনিস দেখছি যেমনি মানুষ সুন্দরভাবে খেলাধুলায় থাকতে পারে মানুষ যেমনি সুন্দরভাবে চলতে পারে ওগুলার প্রতি দেখছি অনেক তাই অনেক টার্গেট অনেক মন মানসিকতা আর কি আরেকটা জিনিস আমি জানতে চাই যে প্রবাসে তো আমাদের এই সিলেট অঞ্চলের অনেক প্রবাসী আছেন জি। তো আসলে আপনাদের এই শেখ নূর আলমের যে কাজগুলা বা এইগুলা দেখে কিন্তু আসলে আমার কাছে যে মনে হচ্ছে যে প্রবাসী যারা আছেন তারা কি কোনো পদক্ষেপ নেবেন যে নূর আলম ভাইয়ের মতো আমরাও একটু এগিয়ে যাই মানুষের সেবায় আমরা এদিকে কি বলবো এগুলো তো এখন পর্যন্ত মানে কিছু দেখি বুঝতে তো পারি মোটামুটি আশা করি এখন কিছু মানুষ মানে দেখার পরেও তো তার সবরের মনের মাঝে একটা জিনিস জাগে এখন মানুষ এত কিছু করে আশা করি তারা যত মানুষ আসেন লন্ডন বাইরে আসেন বা আমাদের ইউনিয়নের আসেন আশা করি তারাও মানে মোটামুটি একটা তারার মনে একটা ভালোবাসা বা এই ধরনের একটা আকর্ষণ জাগবো তো বর্তমানে আমি দেখছি যে আপনার আমাদের একাঠুনা ইউনিয়ন না একাঠুনা ইউনিয়নের ভিতরে যতটা গ্রাম আছে জি। প্রত্যেকটা গ্রামে কিন্তু এই শেখ নূর আলম ভাই কিন্তু পর্যবেক্ষণ করেছেন উনি জি। নিজে কিন্তু আমি দেখেছি যে আপনার রাস্তার ঘাস সরিয়ে কিন্তু ওনার গাড়ি নিয়ে গিয়েছে জি 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 প্রত্যেকটা মানুষের কাছে যে এইভাবে উনি আসলে ভালোবাসা পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন বা আগামীতে আরো আমরা হয়তো দেখবো বা দেশে আসলে হয়তো উনি আরো খাস করে যাবেন হুম। তো সেদিকে আপনি যে বর্তমানে উনি দেশে আসার আগ পর্যন্ত আপনি নিজেও অনেক জায়গায় শ্রম দিয়েছেন বর্তমানে যে এই শ্রমগুলা দিচ্ছেন হুম। সেদিকে আসলে আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতিটুকু শুনে না আমার কাছে তো আপনার আমি বাসা দিয়া মানে আমি কতটুকু ভালো লাগছে বা কতটুকু এই ধরনের জিনিস যেন আমার বাতিজার এই কারণে মানে বাতিজার এগুলা আমরা যেন কতটুকু আনন্দিত বা আমরা যেন কতটুকু ভালো লাগে আমরা যেন এই ধরনের কাজে আমরা যাইতাম পারতাম আমার বাতিজার উচিল্লায় আমরা খবর চাচা ওটা করো ওদিকে যাও ওদিকে যাও বা আমরা যে একটা খোয়া একটা দেরা আমরা যেন যারাম মানুষের সেবা করতাম পারতাম মানুষের বাড়ি বাড়ি যাইতাম পারতাম বা এই যে রাস্তাঘাটের মাঝে আমরা এখন সময় দিলাম স্কুলে মাদ্রাসাত রাস্তাত মানে বাতিজারি হয়ে আমরা যেন যারাম ওটাই ভালো লাগে আনন্দ লাগে মানুষের দেখের মানুষে আমরা জিকার বা সামাজিক কাজ মানে বাতিজার উচিলে আমরা করতাম পারতাম ওটা এর চেয়ে আর মানে আনন্দ আর ভালো জিনিস আর কিছু মনে করি না এর চেয়ে বড় জিনিস কিছু হইতে পারে করে জি জি এটা আসলে অনেক সবের একটা কাজ জি জি শেখ নূর আলমের তাই সবকিছু হচ্ছে ঠিক আছে কিন্তু আপনি যে সহযোগিতা করতেছেন শ্রম দিচ্ছেন সেদিকে আসলে অনেকটা ভালো জি এই আশা প্রত্যাশা রাখি জি তো আলহামদুলিল্লাহ আমি কথা বলতে আর- চাচ্ছি আর আপনার আরেকটা কথা কইরাম আপনার যে কোনো মানে যে কোনো এলাকাতেই যাই বা যে কোনো এই ধরনের কাজের মাঝে মানুষের যে মানে আমার বাতিজারে যে জিকাইনছেন মানে তোমার বাতিজা অতটুকু খরচইন বা এতটুকু খরিয়া এটা খুব ভালো কাজ করডা এই যে লাইট লাগাইয়া দিচ্ছেন বা অনেক কিছু মানুষের যে সময় হয় এ সময় বড় ভালো লাগে বুঝছেন এই জিনিসটা মানে এত ভালো লাগে এত আন্তরিকতা বা নিজের কাছে এত মানে শান্তি লাগে আর কি ওটাই বড় জিনিস এর চেয়ে বড় জিনিস আর কিছু হইতে পারে না মানুষের এই যে একটা খোয়াটা আর কি আর মায়া আজকে করাটা, আপনারা ভালোবাসাটা। যে এই সোলার লাইটের যে পদক্ষেপ নিয়েছেন সেখানে কত টাকার আইটেম আসতেছে ওই সোলার যে লাইট গুলো এখন বর্তমানে তো 45টা লাইট 13 লক্ষ টাকা আমরা মঙ্গলবারে লাগাইমু এই সামনের মঙ্গলবারে কয় তারিখ মঙ্গলবার যাই হোক সামনে মঙ্গলবার সামনে মঙ্গলবারে হুম। 45টা 45টা এটা তো আপনার টোটাল 13 লাখ টাকা 13 লাখ 13 লক্ষ জি এই লাইট গুলো আপনারা শুধু উলওয়াইন রয়েছে বাকি নাই জি না উলওয়াইল খুজারগাঁও রায়সিরি
আর আরো অনেক একটা মানে দুই তিনটা রয়েছে দুইটা মানে আপনার গ্যাপ দেখে আমরা লাগাইমু এই একাটুনা ইউনিয়নের ভিতরে যতটা গ্রাম আছে জি বা যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় গ্রামে সব দিকে শুধু লাইট হবে। লাইট হবে বা ফুলের লাইট হবে এরপরে আপনার যে খালবাট আছে যে যে জায়গার মধ্যে খালবাটের মধ্যে রং নাই এগুলো এখন লাগাইয়া দিছেন বা লাগাইয়া মানে রং করা নিওর খালবাট কিছু পরিষ্কার করিয়া যে এলাকার মাঝে সাইডে দিয়া যে রাস্তা গেছে রাস্তার মাঝে খাসরা বা জঙ্গল আছে এগুলা তো হাফ বিচ্ছুক এগুলা তাকে মানুষ স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে না বা সাধারণ মানুষ কামও করতে পারে না যাইতে পারে না এগুলারে খাটিয়া দেরা এগুলারে ক্লিন করিয়া দেরা আর কি এগুলা সামাজিক সব কাম রাস্তাঘাট এগুলার লাগে আর কি মানুষ যাতে কথা বলছি আমরা এই একাটুনার ইউনিয়নের ভিতরে জি শুধু নয় আমরা আগামীতে হয়তো অন্য এলাকাতে জিও 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 অলরেডি যাবো হয়েছে খেলাধুলা তো সব দিক দিয়ে যে টাকা পয়সা মানে দেরা সেটা তো ঠিক আছে। সব দিক দিয়ে মানে বাইরা খড্ডা আর সামনে দি নিজের এলাকা বা ইয়ে সারিয়া অন্যখানে যাওয়ার আর বাইরে যাওয়ার মানে আশা আছে জিও জিও যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তো একটা জিনিস বাকি রয়ে গেছে এইখান থেকে আপনার এই যে 500 ফুট রাস্তা করতেছেন এই 500 ফুট রাস্তা নির্মাণে আপনাদের কাজের কতটুকু এই পয়সা যাচ্ছে বা টোটাল 3.5 লক্ষ টাকা এখানে এখানে? এই যে সামান টামান নিয়া এই যে কামলা লেবার খরচ আছে টোটাল 3.5 লক্ষ টাকা আর আমরা- জিনিসটা যেটা এই ব্রিজটা আলাদা এই ব্রিজটা তো অলরেডি গিয়ারছে আমরা না জি না এই ব্রিজটা আমরা পাটে পাটে কাম করতাম মানে পাটে পাটে কাম করানি ওর পয়লা তো ওই রাস্তা হয়েছে রাস্তার হাফ কিছু বাকি রয়েছে হনো খর হয়েছে এরপরে অন্য খর হয়েছে খামটা মানে আরো 5 ফুটের মতন অন্য গেছে আজকে তো ওটা ধরাইছি এর আগে ব্রিজ হয়েছে মানে একটা দাফে দাফে খামটা ওর দেখতে পাচ্ছি আরো এক গাড়ি ইট পড়ে আছে ওই কালবাটের ওই পাশে আছে। জি এইটাই আমার এই রাস্তার জন্য এগুলা ইট আমার বাতি জানছি সবকিছু ও ইট এখানেই লাগবে। জি 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 আরো তো বাকি রয়ে গেছে মেইন তো এই যে আপনার পিছন দিকে অনেক রোড এখানে অনেক লম্বা 14,000 ইট লাগবে এখানে অনেক লম্বা বুঝছেন নি? আলহামদুলিল্লাহ। যাই হোক আর এগুলা যে রাস্তার ইট এগুলা তো খুব দামি ইট যে 1 নম্বর ইট এগুলা তো 2 নম্বর আর এক নম্বর ইট। জি জি এগুলা 1 নম্বর সব 1 নম্বর ইট এগুলা রাস্তার নিচে থাকবে এগুলা তো 2 নম্বর ইট সব নষ্ট হয়ে যাব যাই হোক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইমান চাচাকে খুবই সুন্দরভাবে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং সবার কাছে দোয়া চান যে আসলে আগামীতে আমরা আরো এগিয়ে যাব বা আপনার বাতিদার জন্য কি বলার আছে? আর আমার কিছু আর বলার নাই আপনারা মানে দর্শক বা জনগণের তো এমনি দেখরা মানে ভালো কাম হলে তো অটোমেটিকলি সবার চকুত পড়ে আর এখন তো ইন্টারনেটের যুগ নেটের যুগ সবই দেখিলায় বুঝছেন এটা তো হওয়ার মতন আর কিছু নাই বুঝছেন তো যাই হোক সবে আমার সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আমার ওটাই আমার একটা অনুরোধ থাকবো যাতে আমরা আমার বাতিজার লাগে আপনারা সবে দোয়া করবা শেখ নুর আলমর লাগে সবে দোয়া করবা যাতে আল্লাহ হায়াত দিতা নেক হায়াত দিতা আর এই ধরনের কাজ আমরা আরো করিয়া যাইতা মানুষ জনগণের লাগি এই ধরনের কাজ করতা তাই আমরা একটাই রিকোয়েস্ট আল্লাহ তাদের হায়াত দিতা প্রত্যেকটা জেলায় যেন উনি যেতে পারেন সে জি জি আশা ব্যক্ত করি। আলহামদুলিল্লাহ আল্লাহ রকম যেত তাই যাইতে পারেন সব জায়গার মাঝে ইনশাল্লাহ আল্লাহ রকম তাই যাইবা যতটুকু যেত জায়গাতে যত সমস্যা হয় তাই সামনে ফলে আল্লাহ রকম তাই রেসপন্স করেন সবকিছু তাই কোনো জিনিসের মাঝে তাই মাঝে না নাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা। ইমান চাচাকে। ওকে সালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আসলে আপনি কি এই মালগুলা দিই। মালগুলা বা এই যে মালগুলা যে এনেছেন নির্মাণ কাজের জন্য সেদিকে আসলে আজান হয়ে গেছে তারপরেও আমরা একটু কথা বলতে চাচ্ছি আর সংক্ষেপে একটু কথা বলবেন আমাদেরকে জানাবেন যে আসলে এই তথ্যগুলা যে মালগুলা এনেছেন সেটির তথ্যগুলা বিবরণ একটু দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম আমার বন্ধু নুর আলম উনি প্রায় 4 লক্ষ টাকার কাজ শুরু করছেন তে আমি সম্পূর্ণ আর আমার উনি বলছেন যে বন্ধু তুমি খুব ভালো ইট দেওয়ার জন্য আমি সম্পূর্ণ মাল দিলাম আর আমার গিলমান সাজা সব কিছু বলছেন উন্নয়নের জন্য সামাজিক কাজে তাই সব মানে আমার বন্ধু বলছেন যে একাটুনা ইউনিয়নের সব যা সামাজিক যত কাজ লাগে করে দিবেন লাইটও দিচ্ছেন উনি আর বাকি যা লাগে গিলমান সাজা সব করবেন ওকে আমি এখন যাচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ। আসলে সম্মানিত দর্শক আমরা এতক্ষণ জানতে পারলাম যে শেখ নুর আলম আসলে ওনার বাড়ির পাশেই কিন্তু আসলে বানগাঁও যে খেলেনের পাড় যে রাস্তার নির্মাণ কাজ আসলে সেটা আমরা এতক্ষণ সব তথ্য জানতে পারলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে রাস্তার মধ্যে কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি ইট দিয়ে আসলে রাস্তার সোলিংটা করা হচ্ছে। আমরা ওইখান থেকে আসলে 500 ফুট যে রাস্তার নির্মাণ কাজের যে ইট এবং বালু আসলে
এনেছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে কাজ কতটুকু চলমান আসলে সেটাই দেখার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জানতে পেরেছি আসলে শেখ নূর আলম যুক্তরাষ্ট্র প্রবাসী, যিনি মানুষের ভালোবাসা এবং মানুষের কষ্টে যিনি ঝাঁপিয়ে পড়েন শেখ নূর আলম। আসলে উনি কিন্তু এই এখারটুনা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে বিগত দিনে আমরা দেখেছি অনেক সোলার লাইট স্থাপন করেছেন, এবং আগামী মঙ্গলবারও আমরা জানতে পেরেছি যে আর 45টি সোলার লাইট কিন্তু আসবে। আমরা দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে কিন্তু আসলে অনেক ইট কালপাটের রাস্তার কাজের জন্য এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বানগাঁও যে রাস্তার ক্যালেন্ডার যে পাড়ের রাস্তাটা আসলে নির্মাণ কাজ করার জন্য আসলে সেই রাস্তায় কিন্তু 500 ফুট ইট দিয়ে আসলে যে সলিংটা করা হচ্ছে, হয়তো পরবর্তী হয়তো ঢালাই হতে পারে। তো বর্তমানে আমরা দেখার চেষ্টা করছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই কালভার্টটা দেখতে পাচ্ছেন, সেই কালভার্ট থেকে আসলে আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি যেখানে, সেখান পর্যন্ত আসলে রাস্তার করা হবে সম্ভবত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সামনে একটু এগিয়ে যাই, সামনে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ। আসলে যে ব্রিজটা রয়েছে, এদিকে একটা ব্রিজ আছে, আমি যেখানে আছি সেখানেও কিন্তু অনেক ইট এসেছে। সেই ইটগুলা হয়তো কাজে লাগানোর জন্য আরও গাড়ি আসবে। প্রায় 3.5 লক্ষ টাকা আসলে এই 500 ফুট রাস্তা কাজ করতে গিয়ে যে ব্যয় আসছে, সেটা বড় নয়। অনেকে কিন্তু আসলে মানুষের ভালোবাসায় এবং মায়া, সেটা নিয়ে কিন্তু আসলে অনেকটা আবেগমূর্ত। কিন্তু দেশ এবং প্রবাসে যারা আছেন আসলে এই যে সমাজে ভালো কাজের জন্য যে চাহিদা, আসলে প্রত্যেকটা মানুষের যদি মনের ভিতরে যদি এই প্রত্যেকটা মানুষ যদি এরকমভাবে সমাজ সেবায় নিয়োজিত থাকেন, আসলে আমরা অনেকটাই সমাজটা উপকৃত হবে। এবং আর একটা দেখেছি আমরা বিগত কিছুদিন আগেই আমরা দেখেছি এই বর্মার মাঠে আসলে অনেক বড় একটা কাবাডি টুর্নামেন্টের অংশ নিয়েছিলেন সেটা। এবং আমি সামনের দিকে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমরা এদিকে না গিয়ে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু সামনে যদি যাওয়ার চেষ্টা করি, আমরা এদিকে দেখতে পাচ্ছি এখান থেকে আসলে কিন্তু অনেকটা রাস্তার কাজ চলমান রয়েছে। আমরা সামনে একটি ব্রিজ আছে, সেই ব্রিজ পর্যন্ত আপনাদেরকে নেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। আসলে 6 নং একাটুনা ইউনিয়নের যে প্রত্যেকটা গ্রামের রাস্তা এবং সোলার লাইটিং বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের যারা ঘর বাড়ি নেই বা আর্থিক সব দিকেই আসলে সমস্যা, সেদিকে কিন্তু শেখ নূর আলম অনেকটাই এগিয়ে গিয়েছেন, ভালোবাসার হাত বাড়িয়েছেন, সবার কাছে গিয়েছেন, সবার সুখ দুঃখে সবসময় পাশে থেকেছেন, এবং আগামীতেও উনি কিন্তু আরও সবার পাশে এবং কাছে যাওয়ার জন্য শুধু 6 নং একাটুনা না, আমরা জানতে পেরেছি যে আগামীতে উনি 6 নং একাটুনা ইউনিয়নের পরে ইউনিয়ন, হয়তো 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের অনেকটা জায়গায় অনেক কিন্তু আসলে সহযোগিতার হাত বাড়িয়েছেন। শুধু এটা না, আসলে বিভিন্ন জায়গায় হয়তো আমরা সবকিছু তথ্য জানি না, সেক্ষেত্রে আসলে আপনাদেরকে জানাতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ব্রিজ, সেই ব্রিজটাও কিন্তু আসলে অনেক কাজ করাচ্ছেন শেখ নূর আলমের অর্থায়নে। আসলে যুক্তরাজ্য প্রবাসী এত একটা ভালো মনের মানুষ, যিনি সমাজের জন্য অনেক কিছু করার জন্য নিজেই পদক্ষেপ নিয়েছেন এবং গ্রামের মানুষের আসলে ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু এগিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ইট রয়েছে এবং মাটি, এবং এই হচ্ছে ব্রিজটা, আসলে যে ব্রিজটা ভেঙে গিয়েছিল, এই ব্রিজটাকে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা মেরামত করছেন বা কাজ করছেন শেখ নূর আলম।
আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে আসলে শেখ নুরে আলমের সাহেবের চাচা উনি আমাদের সামনে আছেন, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে এই গ্রামের জন্য শেখ নুরে আলম অনেকটা যে ভালোবাসার হাত বাড়িয়েছেন সেদিকে কিছু কথা বলার জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্রিজ, এই ব্রিজটার কথাই বলেছিলাম। আমরা এখন চাচার কাছে জানতে চাইবো যে শেখ নুরে আলম যে এত কিছু করছেন, আসলে এই মানুষের সেবায় এগিয়ে গিয়েছেন, সেদিকে লক্ষ্য রেখে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ধন্যবাদ। শেখ নুর আলম আমার বাতিজা, তাই আমরা এলাকার লাগিয়া আস্তা সমবায় ইউনিয়নের লাগিয়া তাই উন্নয়ন খড্ডা আস্থা ইন্দায় বেশি আর লাইট দেরা সৌরবিদ্যুৎ লাইট দেওয়া হর, মানুষ যাতায়াতের লাই বাড়ার ব্যবস্থা হর, কোনো রাত্রে যা চলাফেরার লাই কোনো সমস্যা হন না। আগে আমরা এলাকাতে অনেক গরু টুরি চুরি হইতো রাত্রে, এই লাইট দেওয়ার কারণে চুরি চারি বন্ধ হয়েছে, চলাফেরার লাই খুব ভালো হয়েছে। এবং আপনার একটা কালপাট ওইদিকে আপনার গাড়িগুলো যাইতো না, আগে বড় গাড়ি যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল, তার কারণে তাই তখন ব্রিজটা বড় করিয়া প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ করিয়া অত্যাধুনিকভাবে রাস্তা বড় করে দিয়া, যাতে বা ট্রাকটু যাইতে পারে, বড় গাড়ি যাইতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভালো করে দেরা এবং মানুষের উন্নয়ন লাগিয়া সহযোগিতা, এমনকি গরিব গুড়ারে তাইন প্রচুর অর্থনৈতিক সাহায্য করডা। এবং এই রমজান মাস আগামীতে রমজান মাস আইতেছে, রমজানে প্রত্যেক কমসে কম 100 মানুষরে তাইন ইফতারি দেওয়ার ব্যবস্থা করডা, যাতে মানুষের ইফতারি করতে পারে, রোজা রাখতে পারে, চাউল ডাল ছানা এগুলা যা আছে দিবা। এবং আরও 10-15 রোজার মধ্যে কয়েকটা গরু আনিয়া গরু হাটিয়া প্রত্যেক গরু 2-3 কেজি করে মাংস দেওয়া হইব, যাতে মাংসগুলা মানছে মাংস দিয়ে যেগুলো মাংস দিয়ে যাতে মানছে ফতা সেরি খাইতে পারে, ইফতার করতে পারে, এই ব্যবস্থা করা হইব। এইভাবে তার চেষ্টা করডা। আর আমরা তাই তাহলে দোয়া করি যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হইতো, তার দীর্ঘ আয়ু আমরা কামনা করি, আল্লাহ তাদের ভালো রাখতা। আর তার যে বহুত উদ্দেশ্য নিশ্চয় খালি আমার গ্রামের লাগি নাই, বৃহত্তম 6 নম্বর হাটনা ইউনিয়নের লাগি, প্রত্যেকটা মানুষের লাগি তাই যে কোনো বিষয়ে প্রস্তুত। এবং আমরা এলাকার তো গরিব গুড়ার বিয়াটা দিয়ে আছে, পুরুষ হও আর মহিলা হও, প্রত্যেক বিয়ার তাই পারিবারিকভাবে অর্থ দিয়ে সাহায্য করডা। আল্লাহ তাদের বালা হরুকা, এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর আসলে তথ্য দিয়েছেন। আসলে গ্রামের প্রবীণ মুরব্বী ওনার চাচা। আমরা দেখতে পাচ্ছি এদিকে আসলে যে ব্রিজের যে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের যে অসম্পূর্ণ যে কাজটা, আসলে এদিকে কিন্তু আসলে কোনো গাড়ি ঘোড়া আসলে চলার কোনো সিস্টেম ছিল না, যাতে এদিকে গাড়ি ঘোড়া চলতে পারে, তাই রাস্তাটা অনেক বড় করেছেন। এবং এই ব্রিজটার আসলে এই যে অনেক বড় কিন্তু আসলে বড়সড় করেছেন, যাতে এদিকে গাড়ি বা কার লাইটেস বা ট্রাক এগুলো যাতে আসতে পারে। সেদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু আসলে অনেক বড়, প্রায় 10 ফুট হবে হয়তো, হ্যাঁ 10 ফুটই হবে। এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি 10 ফুট রাস্তা কিন্তু প্রস্তুত হয়েছে, অনেক বড় হয়েছে। সামন দিকে কিন্তু এগিয়ে যাওয়া হবে, এদিকে রাস্তা আসলে ব্লক করা হয়েছে, কাজ চলতেছে বর্তমানে। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা বর্তমানে এই মুহূর্তে সিলেটি চ্যানেলে লাইভে যুক্ত রয়েছেন বা এই লাইভটি পরবর্তী যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা রয়েছি 6 নং একাঠুনা ইউনিয়নের বানগাঁও। শেখ নুরে আলম আসলে যুক্তরাষ্ট্র প্রবাসী, ওনার বাড়ির পাশেই যে বানগাঁও কেলেনের পার আসলে যে রাস্তাটা রয়েছে, সে রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে, সেটাই কিন্তু আসলে এতক্ষণ আপনাদেরকে তথ্যগুলো জানিয়েছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3.5 লক্ষ টাকা ব্যয় করে উনি কিন্তু আসলে 500 ফুট যে রাস্তা আছে সেই রাস্তার কাজ করাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এদিকেই কিন্তু আসলে এই যে রাস্তাটা রয়েছে, ওই সামন থেকে ওই ব্রিজ থেকে আসলে এই কালভার থেকে এই পর্যন্ত
যে কাজটি বাকি রয়েছে সেটাও কিন্তু সামনে কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছি অনেক ইট আসছে। আমরা আগে তথ্য পেয়েছি যে প্রায় 4 লক্ষ টাকার সামগ্রী এসেছে এবং সামনের মঙ্গলবারে 45টি সোলার লাইট কিন্তু আসবে। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা তথ্য পেয়েছি। তো ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে বর্তমানে আমাদের সাথে যুক্ত রয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক জায়গা কিন্তু আসলে হেঁটে আসলাম। এমনিতে তো দেখা যায় এখান থেকে এখানে, কিন্তু আসলে অনেকটা জায়গা কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে ফয়সাল মিয়া, লন্ডন প্রবাসী, তিনিও আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আরও যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে 6 নং একাটুনা ইউনিয়নের শেখ নূরে আলম ওনার যে রাস্তার কাজের জন্য যে লাইভটি এই মুহূর্তে আমি সরাসরি সম্প্রচার করেছি, বানগাঁও ক্যালেন্ডার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার কাজ নির্মাণের কাজ চলিত এবং আগামীতে মঙ্গলবার হয়তো উনি আরও উলুয়াইল এবং আরও আপনার রায়শ্রী এবং আরও বিভিন্ন কয়েকটি স্থানে কিন্তু আসলে সোলার লাইট স্থাপন করবেন। সেই প্রত্যাশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো লাইভে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।